সেই অর্ধেক অর্ধেক খাওয়া ফল শুকাইয়া এক জুড়ি হয়েছে। রাম যখন যাচ্ছে ওই পথে লক্ষ্মণকে বলছে, দাঁড়াও ভাই, এই জায়গা আমার যেতে হবে ঋষির আশ্রমে। কেন? বহুদিন পর্যন্ত আমার অপেক্ষায় রয়েছে, তার নাম শবরী, সবচেয়ে নিচ জাতি, শবর জাতি, যারা মরা কুকুরের মাংস খেত। রাম সেখানে গিয়ে সেই শবরীর কোলে বসে সেই কতদিনের শুকনো এটো কুলগুলো তাই খেয়েছিল। আর তোমরা বলছো বৈষ্ণবরা কোন সংসারী রান্না খাবো না আমরা। কিসের বৈষ্ণব তুমি? মানুষকে দূরে সরিয়ে দিচ্ছ, কোলে তুলে নাও, বাঁচবে না বলে দিলাম। এইগুলো এখনো বাদ দাও। আমি বলছিলাম যে বাড়িতে আমি আছি, ওনার মা এসছে, ওনার মাকে বললাম আপনাদের বাড়ি ছিল কোথায়, বলছে। তারপরে বলছে পূর্বাশ্রমে আমরা এই ছিলাম। আমি বললাম পূর্বাশ্রম মানে কি আশ্রম পাল্টাই ফেলিছেন নাকি? বলে গোত্র তো গুরুদেব পাল্টাই দিয়েছে। আমি বললাম কোন গুরুদেব আছে যে গোত্র পাল্টাই দেয়? গোত্র হচ্ছে আমার একেবারে আদি পুরুষ থেকে আমরা যেটা এসছি, যে ঋষির থেকে আমার পূর্বপুরুষ এসছে সেই ঋষির গোত্র আমার কাশ্যপ গোত্র। কেন? আমি কশ্যপ মুনির বংশধর। বলছে আমরাও তো কাশ্যপ গোত্র। গুরুদেব কইছে ওইটা কবা না, এখন অচ্যুতানন্দ গোত্র কবা। মা এ কি রে বাবা, একদম না। এরপর আমি ধরবো, ভালো করে ধরবো, নবদ্বীপ গিয়ে ধরবো। এমন কষা কষবো না, কাঁসা খুলে দৌড়বে। আর ওকে তো কাঁসা নাই। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এখনো আপনারা সমস্ত বিভেদ ভুলে যান। সমস্ত বিভেদ ভুলে সবাই বলতে শিখুন, আমরা সবাই সনাতনী। জোরে বলো, আমরা সবাই সনাতনী। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরিচন্দ্রের ভক্ত। আমরা ভারত সেবাশ্রম, বেলুর মঠ, তারপরে অনুকূল ঠাকুরের শিষ্য, সৎসঙ্গ, শ্রীগুরু সঙ্গ, যাই হই না কেন আমরা সবাই সনাতনী। আমরা সবাই